এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সকলে পাক মাহফিলে চলে আসে। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের খিদমতে এসে হাজিরা দিয়েছি। আল্লাহ চাহে তো অল্প কিছুক্ষণ আলোচনা করে দোয়া হয়ে যাবে। সকলে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मुख्तार कायनात सा मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। बोलें ना सुभान अल्लाह, ना सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाह तकबीर। विश्व नबी दिया मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। फजले खुदा के देखिए जैसान हो गए और आयते कत्ल करने मुसलमान हो गए। फजले खुदा के देखिए जैसान हो गए और आयते कत्ल करने मुसलमान हो गए। बोले उमर आप सहाका कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। কতজনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কতজনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া رسول الله। اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শুদ্ধ সম্মানিত আপনাদের গ্রামের মসজিদের পেশিমা আমার আগে আলোচনা করছিলেন আমাদের গ্রামের ইমাম সাহেব আমার অত্যন্ত প্রিয় এরপরে পরে জানাই আপনাদের গ্রামের নামাজি আল্লাহ পাকের কাবা ঘরের হাজী যাদের উপরে আল্লাহ ও তার ফেরেশতা সকলেই রাজি আরো জানাই এই মজলিসে বসে আছে ছোট ছোট কচি কচি নান্নাসা বাচ্চা যারা ঈদের দিন খাই শুধু কেজি কেজি লাচ্চা বড় হয়ে হতে চাই ইমানদার সাচ্চা এদের প্রতিও আমার অন্তরস্থল থেকে গোলাপের শুভেচ্ছা আরো জানাই পর্দার অন্তর থেকে শুনছেন মা আর বোন কিছুক্ষণ আগেও যাদের অন্যান্য কাজে কর্মে ছিল মন সব ফেলে রেখে তারাও আজকে জলসায় এই মিলাদুন নবীতে দিয়েছে মন দূর থেকে শুনছেন জাতি ধর্ম দলগত বৈষম্য নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাকের রহমত সকল ইমানদার মুমিন মুত্তাকির উপর বর্ষিত হোক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্যারে হাজিরায়ে মজলিস এসেছি বসেছি দুটো কথা শুনতে আর আমি দুটো কথা বলতে আমরা কার কথা শুনবো কার কথা বলবো যাকে না তৈরি করলে আল্লাহ আসমান জমিন তৈরি করতেন না আল্লাহ মাকান আল্লাহ জবান তৈরি করতেন না যিনি কিনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান এবং জমিনের যার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন যার উসিলায় কোরআন পেয়েছি নামাজ পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি জামিন আল্লাহ মুস্তাফা জানের রহমত রাসূল আলামিন তার দুটো কথা শোনার জন্য আজকে বসেছি পৃথিবীতে অনেক মহামানব আছে অনেক নেতা মন্ত্রী আছে অনেক রাইটার আছে অনেক গুণীজন আছেন মহাজন আছেন তাদের আলোচনা বছরে একবারই হয় জন্মবার্ষিকী একবারই আলোচনা সেলিব্রেট করা হয় তাদের জন্মবার্ষিকী বছরে একবার তার জন্মদিন আর মৃত্যুদিনটাকে খুব জোর দুটো দিন পালন করা হয় কিন্তু আমার নবী আমার রাসূল তিনি এমন একজন নবী তিনি কেমন নবী ছিলেন তিনি ইংল্যান্ডের নেতা টনি ব্লেয়ারের মতো নেতা ছিলেন না আমেরিকার নেতা জর্জ বুশের মতো নেতা ছিলেন না আমার দেশের নেতা মোদি মমতার মতো নেতা ছিলেন না তিনি ছিলেন আসমান জমিনের নবী ফেরেশতাদের নবী কুল মাখলুকাতের নবী সেই নবীর আলোচনা বছরে একবার নয় 365 দিন হতে থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর আলোচনা 365 দিন নয় সেই নবীর আলোচনা বছরে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড হতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আযান যখন পৃথিবীর একটা দেশে শুরু হয় আর একটা দেশে শেষ হতে না হতেই আর একটা দেশে আযান শুরু হয়ে যায় এইভাবে পৃথিবীতে 200 উপরে দেশ আছে প্রত্যেকটা দেশের ভৌগোলিক সিস্টেমকে আল্লাহ এমন করেছেন একটা আযান ফজরের শেষ হতে না হতেই আর একটা দেশে জোহরের আযান শুরু হয়ে যায় জোহরের আযান শেষ হতে না হতেই আর একটা কোন না কোন দেশে আসরের আযান শুরু হয়ে যায় আসরের আযান শেষ হতে না হতেই আবার কোন না কোন দেশে মাগরিবের আযান শুরু হয়ে যায়
আবার মাগরিবের আজান শেষ হতে না হতেই কোনো না কোনো দেশে আপনি দেখবেন ঈশার নামাজ, ঈশারের আজান শুরু হয়ে যায়, ওয়াক্ত একটা না একটা চলে আসে। অতএব ঈশা শেষ হতে না হতেই কোনো না কোনো দেশে আবার ফজরের ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়। আজানের মধ্যে আমার নবীর নাম আছে, সমস্ত জায়গায় নবীর নামকে আল্লাহ ধরে দিয়েছে। অতএব আজান যতবার হচ্ছে, আল্লাহর নাম যতবার হচ্ছে, ততবার আমার নবীর নাম হচ্ছে। যদি বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম আল্লাহ কোথায় দিয়েছে? মুফাসসির কে তাফসীর মে 13 নাম, मुगल्लिब के खुतबा पे 13 नाम, मुअज्जिन के आज़ान में 13 नाम, मदरसा में 13 नाम, मस्जिद में 13 नाम, जन्नत की चौखट पे 13 नाम, अर्श अज़ीम में 13 नाम, और दुनिया के बाद फिर भी कब्र में 13 नाम। मन रब्बों का, मन नबियों का, मन दीनों का। এখানেও একটা নবী সম্পর্কে প্রশ্ন, তোমার নবীকে। অতএব নবী ছাড়া কোনো গতি নেই। আজকে দেখবেন পৃথিবীতে সব জায়গায় শান্তি আছে, কিন্তু একটা জায়গায় অশান্তি। মুসলিমদের মধ্যে যত দল হয়েছে, নবী বলেছেন আখিরি জামানায় 73টা দল হবে। 73টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরামরা বলল, তারা কারা? আল্লাহর নবী বললেন, তারা হচ্ছে যারা আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করে চলবে, আমার সাহাবাদেরকে অনুসরণ করে চলবে, তাবিঈদেরকে অনুসরণ করে চলবে। অতএব আসহাবিকান নুজুম, এই তিনটে শ্রেণীর যাকে অনুসরণ করে চললেই তারা নাজাত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আপনি দেখবেন শোনা যাচ্ছে না, মাঝে মাঝে আপ ডাউন হয়, মাইকে মুখ দিয়ে বলুন। আচ্ছা ঠিক আছে। প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, তাহলে দেখবেন দ্বন্দ্ব কোথায়? নবীকে নিয়ে। কেউ বলে নবী নবীর তৈরি, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে আমার মতো মানুষ, কেউ বলে সাধারণ মানুষ। এই নিয়ে নবীকে নিয়ে ঝামেলা, নবীকে নিয়ে বিভ্রান্ত। তবে আমি আপনাদের ভাই, আপনাদেরকে দুটো কথা বলতে চাই। আজকের সালটা হচ্ছে 2026। আমার রাসূল আজ থেকে 570 খ্রিস্টাব্দে, ইংরেজি 570 খ্রিস্টাব্দে শুভে সালে 29 আগস্ট আমার নবী দুনিয়া থেকে গিয়েছিলেন 1400 বছর আগে। আজকে 14 থেকে 1500 বছর হয়ে গেছে, এখনো আমরা উম্মাহর মধ্যে কে হানাফি, কে বেরেলি, কে সাফি, কে ফুরফুরা, কে তাবলীগ এই নিয়ে মারামারি করতে ব্যস্ত। কিন্তু অপরদিকে দেখুন কায়ের কম অমুসলিমরা, তারা জোট বাঁধতে ব্যস্ত, তারা একত্র হতে ব্যস্ত, তারা ঐক্য হতে ব্যস্ত। আমরা এখনো নিজেদের জুজবি মাসালা নিয়ে ঝামেলার মধ্যে পড়ে আছি। একটুখানি চিন্তা করে দেখেন, আজকে আমাদের মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটিতে লাগাচ্ছে কারা? তারা কিন্তু ঠান্ডা ঘরে বসে বসে তারা মজা নিচ্ছে, আপনাকে আমাকে বাঁটতে শুরু করেছে। তাই আমি আপনাদেরকে বলছি, ফিরকোं में मत बटो, उम्मत बन के रहो। फिरकों में मत बटो, उम्मत बन के रहो। जो अल्लाह ने फरमाया, जो नबी ने फरमाया, जो कुरान में है, जो हदीस में है, वही बात बुलाया जाएगा। যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেই কথাই আমি আপনাদেরকে বলে যাব। আমি আপনাদেরকে এটা বলবো না যে আমি ফুরফুরা, আপনি আহলে হাদিস, আপনি হানাফি, আমি শাফি, আপনি তাবলীগ, উনি বেরেলি। এই ডিবেটের আলোচনা আমি কোনোদিন করিনি, ইনশাআল্লাহ আগামীতেও করব না। তবে আমি আপনাদেরকে এই আলোচনা করব, আমরা কারা। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, এই নবী পাকের পাগলেরা, আমরা কারা? আমরা হলাম সুদখোর, আমরা হলাম মদখোর, আমরা হলাম জিনাখোর, আমরা হলাম ফেরাবাজ, আমরা হলাম ধোঁকাবাজ, আমরা হলাম বেরোজগার, আমরা হলাম বেনামাজি, আমরা হলাম বেপরদা করনে वाला। এ নওজওয়ানেরা, তরুণেরা, ভাই, আগে নিজেকে আহলে হাদিস বলার আগে, নিজেকে হানাফি বলার আগে, নিজেকে শাফি বলার আগে নিজের আত্মসমালোচনা করো, আমি তো বড় সুদখোর, এটাই তো আমার পরিচয়। কাল কিয়ামতের ময়দানে যদি আমার হাসর নাসরটা সুদখোরের মধ্যে দিয়ে হয়ে যায়, সুদখোরদের সাথে হয়ে যায়, সেদিন আমি কি জবাব দেব? রাতের আধারে কত পাপ করেছি, কত ব্যভিচার করেছি, জিনা করেছি। আজকে আমি আমার পরিচয় ফুরফুরা সিলসিলা না দিয়ে আমি
নিজেকে যদি মনে করি আমি একজন জিনাখোর, আমি নিজেকে যদি মনে করি আমি একজন বেনামাজি লোক, আমি একজন চকলখোর নেওয়ালা, আমি একজন পাপী, আমি একজন গুনাহগার খাকসার, এ নওজওয়ানেরা যদি এইভাবে নিজেকে মনে করতে পারেন, আমি বড় ইমানদার এটা না মনে করে, আমি বড় নামাজি এটা না মনে করে, আমি বড় রোজাদার এটা না মনে করে, আমি একজন বড় ঈমানওয়ালা পুরা সিলসিলা, আমি একজন ঈমানওয়ালা আহলে হাদিস, আমি একজন বড় ঈমানওয়ালা হানাফি এটা না মনে করে, আমি একজন বড় পাপী গুনাহগার এতটুকু মনে করে নিয়ে যদি মনে মনে ইস্তিগফার করতে লাগেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা যদি মনে মনে ইস্তিগফারটা করতে পারেন আর নিজেকে এইরকম যদি পাপী মনে করতে পারেন, এর ধরনের আগায় আমি জামাল ভাই আপনাদেরকে বলে জানাই, আপনি হলেন আল্লাহ পাকের সব থেকে পিয়ারা। যদি বলে আমার দোস্ত আমার, এই ওয়াজ তো কেউ করেনি, এই ওয়াজ তো হুজুররা করবে না, এই ওয়াজ করলে হুজুরদের তো ইনকাম বন্ধ হয়ে যাবে। যদি আমরা আপনাদেরকে ভাগ করে দিতে পারি, হানাফি বেরেলি সাফি হাম্বলি করে টুকরো টুকরো করে দিতে পারি, তাহলেই তো আমাদের দাওয়াত বাড়বে, তাহলেই তো আমাদের ইনকাম বাড়বে। যদি আপনাদেরকে শিক্ষিত করে দিতে পারি, যদি আপনাদেরকে চেতনা ফিরিয়ে দিতে পারি, আপনাদেরকে যদি বুঝিয়ে দিতে পারি ইসলাম মানে শান্তি, ISLAM ইসলাম এর ফুল ফর্ম হচ্ছে I so love all mankind, আমার উচিত প্রত্যেকটা মানুষকে ভালোবাসা, আমার উচিত প্রত্যেকটা মানুষকে সম্মান করা। যদি এই ধরনের ইসলামটা মানুষ শিখে যায়, তাহলে পৃথিবী থেকে অশান্তি চলে যাবে, পৃথিবী থেকে মারামারি খুনোখুনি সব শেষ হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আমরা হলাম পাপী, আমরা মুসলমান এটা ভুলে যান, আমরা উম্মতি এটা ভুলে যান, আমরা হলাম পাপী, এটাই আমাদের বড় পরিচয়। যদি বলেন কেন, আমরা তো আখিরি নবীর উম্মত, হ্যাঁ আমরা আখিরি নবীর উম্মত, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল একটা হাদিস পাকের মধ্যে বলে দিয়েছে, যারা কিনা মা বাপের খিদমত করলে না, মা বাপের মনে আঘাত দিল, তারা আমার উম্মত নাই, আমি রাসূলুল্লাহ তাদের নবী নাই। নবী আবার একটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি আমার উম্মত নয়, আমি রাসূলুল্লাহ তার উম্মত নয়, আমি রাসূলুল্লাহ তার নবী নয়। এর নওজওয়ানেরা, তরুণেরা, যে ব্যক্তি হারামখোর হয়ে গেল, সুদখোর হয়ে গেল, সে ব্যক্তি তার নিজের মরা ভাইয়ের গোশত খেলো। অপর একটা হাদিসে আবার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা আমার উম্মত নয়, আমি রাসূলুল্লাহ তার নবী নয়। তাহলে এইভাবে যদি ক্যাটাগরিতে আমরা একটু হাদিসগুলোকে নিয়ে বিবেচনা করি, আলোচনা করি, বলুন তো আমরা উম্মত আছি, আমরা মুসলিম আছি? কোনো দিকেই নেই। তাহলে আমাদের একটাই পরিচয়, হারামখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, গুনাহগার, ফেরেশতাবাদী, ধোঁকাবাজি, এটাই আমাদের পরিচয়। এত চিরায় চুপ করে বসো, এগিয়ে গিয়ে চলো, সামনে এসো, চুপ করে বসো, ওয়াজ শোনো। কেন ভাবছো? রসুল পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়ো না জি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जो पूछा नबी ने क्या कुछ भी छोड़ा, वो सिद्दीक अकबर ने होठों पे आया। बोले ना सुभान अल्लाह। जो पूछा नबी ने क्या कुछ भी छोड़ा,
फोटो पे आया वहाँ बालर दौलत किया है सुरूरात जहाँ दिल लुटाने को दिल चाहता है वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना प्यारे हाजिराने मजलिस রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাফ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা, দুটো হক কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায়। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথা আপনারা কেটে দেন। আপনার এই পাড়ায় আহলে হাদিসও আছে, হানাফি আছে, সমস্ত দলের লোকই আছে। বলুন তো, আপনি আমি উম্মতি বলে গর্ব করছি, আপনি আমি হানাফি বলে গর্ব করছি, আপনি আমি শাফি বলে গর্ব করছি, আপনি আমি ফুরফুরা বলে গর্ব করছি, কিন্তু তার আগে যে আমি আপনি পাপী, এটা কি ভেবে দেখেছি? এটা আমরা ভেবে দেখি না। আল্লাহ বলছে আমি সবথেকে পছন্দ করি কাকে? কাকে? হানাফিকে বললেন না, শাফিকে বললেন না, ফুরফুরা, তবলিগ, বেরেলি কোন দলের নাম আল্লাহ বললেন না। আল্লাহ বলেন সবথেকে পছন্দ করি বিনয়ী ব্যক্তিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনয়ী কাকে বলে? যার মধ্যে কোনো অহংকার নেই, নরম মনের মানুষ, সাদামাটা মানুষ, মানুষকে সম্মান করে, মনে অহংকার নেই, আলেম ওলামাদের সম্মান করে, ইমামদের মুসল্লিদের সম্মান করে, বাবাকে সম্মান করে, মনে কোনো অহংকার নেই, নিজেকে বুঝতে পারছে আমি গুনাহগার, আমি পাপী, তওবা করছে, নামাজটাও পাঁচ ওয়াক্ত ঠিকমতো করতে পারে না, কাজ কারবারের মধ্যে থেকে এক ওয়াক্ত হয়, হয়তো পাঁচ ওয়াক্তই হচ্ছে না, জুম্মাটা হয়, জুম্মাটাও হয় না, বছরে এক আধবার ঈদটা যায়, কিন্তু এই লোকটা বিনয়ী, বুঝতে পারছে আমি গুনাহ করছি, বুঝতে পারছি আমি পাপী, বুঝতে পারছি আমার গুনাহ হচ্ছে, কিন্তু মনে মনে তওবা করছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ বলছে ওই লোকটা আপনার সবার থেকে উম্মতির, সবার থেকে আমার কাছে প্রিয়, আমার কাছে পছন্দনীয়। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছে আমার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তিকে, সবথেকে ঘৃণিত ব্যক্তি ওই ব্যক্তিটা, যেই লোকটা আল্লাহ সুদখোর, মদখোর, ফেরেবাজি, ধোঁকাবাজি এদের কথা বললেন না। আল্লাহ বলছেন বেনামাজির কথাও বললেন না, বেরোজগারের কথাও বললেন না। আল্লাহ বলছে আমার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি হচ্ছে সেই লোকটা অহংকারী, যেই লোকটা হিংসুক, এই লোকটা আমার কাছে সবথেকে ঘৃণিত। আপনি নামাজ পড়ে পড়ে, সালাত আদায় করে করে কপালে কালো দাগ করে ফেলুন, কোনো লাভ নেই। যদি আপনার মনের মধ্যে হিংসা থাকে, যদি মনে হয় আমি একাই জান্নাতে যাব, জান্নাত কিনে ফেলেছি আমি, আমি একাই ইমানদার, যদি এইটা অহংকার এসে যায় আমি সবথেকে পয়সাওয়ালা, আমার বিরাট ইলম আছে, আমি বড় আলেম, বড় হুজুর, বড় মাওলানা, বড় বক্তা, আমি বড় ইমাম, ওই লোকটাকে সবথেকে আল্লাহ বেশি ঘৃণা করে। মনে রাখবেন, টু দা পয়েন্ট, আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে কাকে? বিনয়ী ব্যক্তিকে। আর আল্লাহ সবথেকে বেশি ঘৃণা করে কাকে? অহংকারী ব্যক্তিকে। এই দুই প্রকৃতির মাল আমাদের দেশে আছে না? আছে, মানে ভুরি ভুরি আছে, শুধু আছে না, ভুরি ভুরি আছে। রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন না। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে আপনাদেরকে বলে যায়। আজকে কার আলোচনা শুনতে বসেছেন, যার আলোচনা শুনতে বসলে আপনাদের গুনাহগুলো ঝরে যায়।
পৃথিবীর মধ্যে অনেক মনীষী আছে, অনেক নেতা মন্ত্রী আছে গো, বছরে তাদের সেলিব্রেট করা হয়, তাদের আলোচনা শুনলে নেকি হবে না, তাদের আলোচনা শুনলে গুনাহ মাফ হবে না। কিন্তু এমন একজনের আলোচনা শুনতে বসেছে, যারা আলোচনা শুনলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। কেননা তিনি হচ্ছেন আমাদের ঈমান। জোরে বলেন, রাসূল আমাদের কি ঈমান। নামাজ আপনার ঈমান নয়, রোজা আপনার ঈমান নয়, হজ আপনার ঈমান নয়, যাকাত আপনার ঈমান নয়। আপনার ঈমান হলো মুস্তাফা জানের হালাল, আমার রাসূলুল্লাহ হলো আপনার ঈমান। এ নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলুন তো আগে ডিউটি না আগে চাকরি? বাবাজি বলেন তো, আগে ডিউটি না আগে চাকরি? চাকরি আগে না ডিউটি আগে গো? বুঝতে পারছেন? আপনাদের পাড়ার একটা ছেলে গুণপাড়া বাজার পাড়া খলদিগুড়ি মোড়ে দাঁড়িয়ে আছে, বা বালিপুর বাজারে দাঁড়িয়ে আছে, বা চিড়েডাঙ্গা বাজারে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে সিভিক পুলিশের কাজ করেছে, ট্রাফিক পুলিশের কাজ করেছে, গাড়িগুলোকে ছাড়িয়ে দিচ্ছে, দাঁড়িয়ে বাইরে করে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? সমাজ সেবা করছে তো। আচ্ছা বলুন, লোকটা চাকরি পায়নি, এমনি কাজটা করছে, ভালো কাজ করছে, কিন্তু মাইনে পাবে? মাইনে পাবে না। কে মাইনে দেবে? ও তো ভালো কাজ করছে, লোক বলে ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ দেবে, কিন্তু মাইনে দেবে না। আবার ওই লোকটা চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, চাকরি পাওয়ার পরে ছেলেটাকে বাজারে দাঁড়িয়ে বা ঘন্টিগুড়ি বাজারে দাঁড়িয়ে গাড়িগুলোকে ক্লিয়ার করছে, ডায়ে যাও বায়ে যাও, এখানটা ক্লিয়ার করো, ওইদিকে চালাও। আচ্ছা বলুন, এই লোকটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, চাকরি পেয়েছে, মাসের শেষে মাইনে পাবে না পাবে না? মাইনে পাবে। মনে রেখে দেন, ওই লোকটা চাকরি পেয়েছে গে, ওই চাকরি পাওয়ার পর ডিউটি করেছে, তবেই সেই নাম পাবে, তবেই সে স্যালারি পাবে। ঠিক তেমনি আপনার মধ্যে যদি ঈমান থাকে, ওই ঈমানটা হলো চাকরি। ঈমান থাকার পরে যদি আপনি নামাজ পড়েন, ঈমান থাকার পরে যদি আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তবেই আপনার জান্নাত ঠিকানা হবে, তবে আপনার নেকি হবে। এই নওজোয়ান তরুণেরা, আপনার মধ্যে ঈমান নেই, আপনার মধ্যে নবীর ভালোবাসা নেই, আপনার মধ্যে নবীর প্রেম নেই, আর আপনি বলছেন আমি রাসূলুল্লাহর দিওয়ানা, নামাজ আমি ছাড়বো না। আপনি রাসূলুল্লাহকেই চিনলেন না, আর এইদিকে নামাজ পড়ছেন দিনরাত, রোজা রাখছেন, হজ করছেন, আপনি নেকি পাবেন না। আবার কিছু লোক আছে রাসূলুল্লাহকে নেকি ভালোবাসা করে, সারা বছরে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, বছরে একবার এলো মিলাদুন নবী করতে হবে, জুলুসে বেরোতে হবে। এই ভণ্ডামো ভালোবাসাও কিন্তু ইসলাম সমর্থন করে না। এই ভণ্ডামো ভালোবাসাও আমার রাসূলুল্লাহ পছন্দ করে না। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পীরে, মুসলমানের নারী হয়ে গেছে তারা আনারি, হাতে তুলে নিয়েছে তারা কাটারি, শ্বশুর শাশুড়ির সঙ্গে করছে তারা মারামারি। এই মুসলমানের ছেলেরা, এই নওজোয়ানেরা সারাটা বছর নামাজ পড়ে যাবেন, সারাটা বছর আপনি হজ যাকাত কিছু করলেন না, পিতা মাতার সেবা করলেন না, মুরব্বিদেরকে ভালোবাসলেন না, আর 12ই রবিউল আউয়াল এলো, আপনি বলছেন আমি রাসূলুল্লাহর দিওয়ানা। কখনোই হবে না। আপনি যতই বলেন আমি রাসূলুল্লাহর দিওয়ানা, নামাজ আমি পড়বো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, রোজা আমি রাখবো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, হজ আমি করবো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, বাপ মায়ের সেবা করবো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, স্ত্রীকে সম্মান দেব না, আমি রাসূলুল্লাহর দিওয়ানা, আমি প্রতিবেশীর হক আদায় করবো না। আর মেয়েরা বলে আমি রাসূলুল্লাহর দিওয়ানি, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, নামাজ আমি পড়বো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, রোজা আমি রাখবো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, স্বামীর খিদমত আমি করবো না, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, সিরিয়াল দেখা ছাড়বো না। নামে বলছে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, নামে বলছে রাসূলুল্লাহকে মহব্বত করি, আর এইদিকে
আপনি আমি এমন কাজ করছি যেগুলো আমার রাসূল ঘৃণা করে, অপছন্দ করে। আমার নবী বলছে এই রকম ভালোবাসা আমার লাগবে না। অতএব আপনাকে নবী দিবস পালন করছেন, নবী দিবস পালন করা ভালো জিনিস। ঈদে মিলাদুন নবী সাহাবারা করেছে, তাবেঈরা করেছে, তাবেঈ করেছে। তবে এইরকম ঢাক ঢোল বাজিয়ে, ডিজে বক্স বাজিয়ে, নাচ গান করিয়ে, মদ খেয়ে, এইগুলো কিন্তু হারাম, নাজায়েজ। ইসলাম কখনোই সমর্থন করে না। আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী অসন্তুষ্ট হয়, অমুসলিমরা যদি আপনার ঈদে মিলাদুন নবী পালন করাতে কষ্ট পায়, পরিবেশ দূষিত হয়, সেই ঈদে মিলাদুন নবী কখনোই সুন্নাহ নয়, বরং সেটা হারাম। কোন ঈদে মিলাদুন নবী জায়েজ? আজকে যে আপনাদেরকে ডাকা হয়েছে, একসঙ্গে বসেছেন, আপনারা বসেছেন বলেই তো কোরআন হাদিসের কিছু আলোচনা শুনতে পেলেন। আজকে আপনারা বসেছেন বলেই তো আমার রাসূলুল্লাহ সম্পর্কে কিছু নতুন কথা আপনারা শুনতে পেলেন। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে সারা জীবন ধরে আপনারা মিলাদুন নবী করুন, আমার রাসূলুল্লাহর আলোচনা শোনার, হাদিসের আলোচনা করুন, কোরআনের হাদিস আলোচনা করুন। এই ঈদে মিলাদুন নবীটা সুন্নাহ। ভাই আমার, দোস্ত আমার, আজকে যার আলোচনা শুনতে বসেছেন তার সম্পর্কে একটু আলোচনা করে বক্তব্য শেষ করব। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, ঈদে মিলাদুন নবীর আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, আমার নবী আজ থেকে 570 খ্রিস্টাব্দে ইংরেজির 29 আগস্ট সোমবার সুবে সালেহ নবী আমার মক্কা শহরের মুনকুরা নামক গ্রামে আসলেন। মুসলমানের ছেলেরা, আপনাদের জানা আছে সেদিন রাত বলেছিল আপনি আমি না আল্লাহকে আমার বুকেতে পাঠিয়ে দেন, আমি রাত ধন্য হয়ে যাবে। সেদিন দিন বলেছিল আল্লাহ আল্লাহ আপনি আমার বুকেতে পাঠিয়ে দেবেন, আমি দিন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতকেও খুশি করলেন, দিনকেও খুশি করলেন। দুটোর সমন্বয়ে সুবে সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে মা আমিনার রেহেম থেকে দুনিয়ার আলো খানা দেখালেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে হবে না? এ নওজওয়ানেরা, সুয়েকে দিন জেনে দিন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসার 4 মাস আগে, মানে রাসূল আমার মায়ের পেটে যখন 6 মাসের, তখনই আমার রাসূলুল্লাহ আব্বা জান দুনিয়া থেকে চলে গেল। আমার রাসূলুল্লাহ এতিম অবস্থায় দুনিয়ায় আসে। নবী আমার আব্বা জানকে দুনিয়ায় এসে দেখতে পেলেন না, দুনিয়ায় এসে আব্বা জানকে দেখতে পেলেন না। নবী আমার দুনিয়ায় এসে আব্বাজানকে দেখতে পেলেন না, এতিম অবস্থায় দুনিয়ায় আসলেন। নবীর মিলাদের আলোচনা শোনেন, জন্ম বৃত্তান্তটাকেই বলা হয় মিলাদুন নবী। 40 বছরের পর যে আলোচনা, এটাকে বলা হয় সিরাতুন নবী। ভাই আমার, দোস্ত আমার, সিরাত মানতে গেলে মিলাদ তো মানতেই হবে। আপনি আমাকে বলছেন, আপনাকে বিশ্বাস করি, মানি, কিন্তু আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানবেন না। আমি যদি সুদখোর হয় আর এসে ওয়াজ করি, আপনি আমাকে মেনে নেবেন? আমি যদি ঘুষখোর হয়, আমি যদি জিনাকারী হয়, আমার যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে আর এসে আপনাকে বড় বড় লেকচার মারলাম, আপনি মেনে নেবেন? আমার ব্যাকগ্রাউন্ডটাও তো জানতে হবে। মিলাদুন নবী কত সুন্দর শুনেন, আমার রাসূলুল্লাহর জীবন কত সুন্দর, আমার রাসূলুল্লাহর আদর্শ কত সুন্দর। আচ্ছা, একজন এসে এখানে একটা কুকুর ঢুকেছে, সাইড করে দেন। চুপ করে বল। সাইড করে তুলে দিলেই বেরিয়ে যাবে। लाठी की ولا علي سيدنا
জোরে পড়েন না জি। আল্লাহুম্মা সাল্লি আলা নূর নূর নূরাজি নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে নূর নূর নূরাজি নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে আয় আয় কে দেখবি নূরেরই মালা আমিনা মায়ের কোলে কোলে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরানে মজলিস যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন এখানে একটা সহিহ হাদিস পাওয়া যায় আম্মা জান আমেনা বলছেন, যেদিন আমার রেহেম থেকে গর্ভ থেকে হযরতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন সেদিন আমি আমিনা দেখতে পেলাম আমার বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়েছে ওই আলোটা সামনে অনেকটা দূরে আমার বাড়ি থেকে সেই সামনের পাহাড় পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গিয়েছিল গুরু বলেন না সুবহান এত জোরে হবে না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা এ নবী পাকের পাগলেরা শুনে কে দিন জোরে ভেবে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে এসে আম্মা জানের বাড়িতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহার বাড়িতে মাত্র 15টা দিন ছিল 15 দিন থাকার পরে তৎকালীন সময়ের একটা সিস্টেম ছিল একটা নিয়ম ছিল দুধ মা অন্যজন হবে দুধ মা কে হবে চারিদিকে খবর চলে গেল চারিদিকে যখন খবর চলে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে কে দুধ মা হিসেবে গ্রহণ করবে এই নওজোয়ানেরা তরুণেরা মক্কা শহর থেকে 90 কিলোমিটার দূরে এমন একটা গ্রাম এমন একটা দেশ আছে এমন একটা শহর আছে ওই শহরটার নাম তায়েফ তায়েফ থেকে একটা মহিলা ছুটে আসলে খবর পেয়ে যার নাম হলো আম্মা জান হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হালিমা ছুটে ছুটে এসে আমার রাসূলুল্লাহকে দুধ মা হিসেবে দায়িত্ব নিয়ে নিলেন এই মুসলমানের ছেলেরা আম্মা জান হালিমা একদিন নয় দুদিন নয় দীর্ঘ 4 বছর নিজের কাছে রাখলেন দুধ পান করালেন আম্মা জান হালিমা বলেন আমি রাসূলুল্লাহ সীমা চাক হতে দেখলাম এই যুবকেরা তরুণেরা 4 বছর পর আমার রাসূলুল্লাহ যখন একটু বড় হয়েছে আমার রাসূলুল্লাহ যখন একটু কথা বলতে শিখেছে আরে একটু শক্ত জিনিস খেতে শিখেছে আমার রাসূলুল্লাহকে আম্মা জান হালিমা টুকটু টুকটু করে নিয়ে নিজের বাড়িতে আম্মা জান আমিনার কাছে নিয়ে আসলেন ও আম্মা আমিনা তোমার বেটা মুহাম্মদকে তোমার কাছে ফিরিয়ে দিলাম তোমার ধন সম্পদ তোমার লালকে তুমি নাও মানুষ করো এই যুবকেরা তরুণেরা রাসূল আমার 4 বছর বয়সে আম্মা জান আমিনার কাছে ফিরে আসলেন আস্তে আস্তে আম্মা জানের কাছে মানুষ হতে লাগলেন আম্মা জানের কাছে টুকটুক করে মানুষ হতে লাগলো একদিন দুদিন করে আমার রাসূলুল্লাহ 6 বছর যখন বয়স হলো 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহ একদিন কান্নাকাটি শুরু করে দিলেন ও আম্মা জান সবার আব্বা আছে আমার আব্বা কেন আছে না প্রতিদিন খেলাধুলা করতে যায় সকলের আব্বা যারা সকলের আব্বার হাত ধরে নিয়ে আসে কিন্তু আমাকে আপনি নিয়ে আসেন আমার আব্বু কোথায় এই যুবকেরা এইভাবে আমার রাসূলুল্লাহ দিন কান্নাকাটি শুরু করে দিলেন আমি আমার আব্বুকে দেখতে চাই আমি আমার আব্বা জানকে দেখতে যাই আমার রাসূলুল্লাহকে আম্মা জান আমিনার ভোলাতে পারে না তোমার আব্বাকে কোথায় পাবে বাবা তোমার আব্বা কার না হুজুর আমার মানছেন না আমার রাসূলুল্লাহ মানছেন না আম্মা জান ছোট বাচ্চা মুহাম্মদকে 6 বছরের বাচ্চাকে হাতটা ধরে নিয়ে আমার রাসূলুল্লাহ আব্বা জানের কবরের দিকে নিয়ে গেলেন আব্বা জানের কবরের দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে বললেন ও বাবা মুহাম্মদ তোমার আব্বা জান ওই যে বড় কবরটা দেখতে পাচ্ছ ওই কবরে তোমার আব্বা জান শুয়ে আছে আরে বাচ্চা
মুহাম্মদ থাকতে পারলেন না, আব্বা জানের কবরের কাছে চলে গেলেন। কবরটা থেকে কান্নাকাটি শুরু করেছেন। আব্বা জান ওঠো, আব্বা জান, সম্মানের আব্বা জান ওঠো, আপনি কেন উঠবেন না? আপনি কেন আমাকে আদর করবেন না? আপনি কেন আমাকে চুমা দেবেন না? আব্বা জান এটা দেখে আর সহ্য করতে পারলেন না। আম্মাই আইমানকে বলে, ডাকো ডাকো আমার বেটাকে ডাকো, আমার বেটাকে ডাকো। এইরকম দৃশ্য দেখে আব্বা জান আমিনা ওই অবস্থায় ওখানে ইন্তেকাল করে গিয়েছে। এই যুবকেরা তরুণেরা আপনাদের জানা আছে আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আব্বা জান তো হারিয়েছে, আম্মা জান কেউ হারিয়েছে। মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা 6 বছরের বাচ্চা কত ছোট হয়, 6 বছরের বাচ্চা কত ছোট হয় গো। আমাদের এখনকার স্কুলে ওয়ানে পড়ে এরকম ছোট একটা বাচ্চা। এই 6 বছরে আমার রাসূল বাপকেও হারিয়েছে। বাপকে তো দুনিয়ায় এসে দেখতে হয়, মায়ের গর্ভে 4-6 মাসে তখনই বাপ দুনিয়া থেকে চলে গেছে। আবার দুনিয়ায় আসার পরে দুনিয়ায় আসার পরে 6 বছর বয়সে আম্মা জানও হারিয়ে গেলেন। আরে নবী আমার বড় এতিম অবস্থায় দুনিয়ায় জীবন যাপন করছেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর বয়স 6 বছর হলো। আম্মা জান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? আমার রাসূলুল্লাহর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলেন দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর দাদুর নাম কে কচি রে? তোদিকে বলছি ওয়াজ শুনে, এদিকে বল দাদুর নাম কি? রাসূলুল্লাহর দাদুর নাম যে বলতে পারবে তাকে 10 টাকা দেব। হাত কে বলবে? হাত তোলো, বলো ওঠো, বলো। দাদু আব্দুল মুত্তালিব, ঠিক আছে, নামটা লিখে রাখ হুজুর, লাস্ট টাকা 10 টাকা আমি দেব। এরপরেও কিন্তু ফের আমি প্রশ্ন করব, যে বলতে পারবে তাকে আমি 10 টাকা করে দেব। তাহলে এইদিকে শুনতে হবে, আমার ওয়াজ থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? এইদিকে মন দাও, আর গল্প করলে হবে না। এই নওজোয়ানেরা আমার রাসূলুল্লাহকে দাদু মুত্তালিব দায়িত্ব খানা নিয়ে নিলেন। দাদু আব্দুল মুত্তালিব আস্তে আস্তে রাসূলুল্লাহকে ভরণ পোষণ দিয়ে মানুষ করতে লাগলেন। রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলো, দাদুর কাছে মানুষ হতে লাগলো। নবীর বয়স যখন 8 বছর হলো, 8 বছর বয়সে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চলে গেল, তিনিও ইন্তেকাল করলেন। আহারে নবী আমার বড় এতিম হয়েছে, নবী আমার বাপ হারিয়েছে, মা হারিয়েছে, দাদুকে হারিয়েছে। আমার রাসূলুল্লাহকে কে দায়িত্ব নেবে? কে রাসূলুল্লাহকে মানুষ করবে? এই নওজোয়ানেরা আপনাদের জানা আছে আমার রাসূলুল্লাহর 10 জন চাচা ছিলেন। কতজন? কটা? 10টা। আর আমাদের কটা? 2-3টে চাচা, তাতেই মারামারি, তাতেই ফাটাফাটি। এই নওজোয়ানেরা আমার রাসূলুল্লাহর 10টা চাচা, কোন চাচার সঙ্গে মারামারি হয়নি, তবে কেউ ঈমান এনেছিল, কেউ ঈমান আনে না। এই নওজোয়ানেরা আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। 8 বছর বয়স থেকে চাচা আবু তালেব আমার রাসূলুল্লাহকে ভরণ পোষণ দিয়ে মানুষ করতে লাগলো। আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর বয়স 11-12 বছর হলো। আমার রাসূলুল্লাহকে ডেকে ফেললেন, হে মুহাম্মদ, তুমি বড় হচ্ছে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে কিছু ব্যবসা করতে হবে। আমার রাসূলুল্লাহকে ডেকে চাচা আবু তালেব বললেন, এ বাবা মুহাম্মদ, তোমাকে আমি কিছু মেষ কিনে দেবো, ছাগল কিনে দেবো, চড়াতে হবে। রাসূল বললেন, ঠিক আছে, তাই চড়াবো। রাসূলুল্লাহকে ছাগল মেষ দিলেন। আমার রাসূলুল্লাহ ওই 11-12 বছর বয়স থেকে ছাগল মেষ চড়াতে লাগলেন। মক্কার তায়েফের কিনারায় আশেপাশে ছাগল চড়াচ্ছেন, মেষ চড়াচ্ছেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর বয়স হলো 18 বছর। যখন 18 বছর বয়স হয়েছে, আমার রাসূলুল্লাহ এত আদর্শ ব্যবহার থেকে মক্কার কুরাইশেরা, মক্কার লোকেরা সবাই মুগ্ধ হয়ে গেছে, যে কার ব্যাটারে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ভাবে ছাগল চড়ায়, মেষ চড়ায়। ছাগল মেষগুলো যেন ওর পোষ মেনে নিয়েছে। অত ছোট একটা বাচ্চা, 18 বছরের যুবক, তার কথা মতো চলছে। রাস্তার ডান দিক দিয়ে যেতে বলে ডান দিক দিয়ে যায়, বাঁ দিক দিয়ে বলে বাঁ দিক দিয়ে যায়। এত ভালো ব্যবহার, এত ভালো তার আখলাক। লোকটাকে এইভাবে শুনতে শুনতে আমার দোস্ত আমার চারিদিকে খবর চলে গেছে। আর তৎকালীন সময়ে আরবের একজন
মক্কা মদিনার শুধু নয় আরবের একজন বড় ব্যবসাদার, তার নাম হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও খবর পেয়ে গেছেন, তিনি ওই রাস্তা দিয়ে যখন যান, তিনি তার ব্যবসার কাজে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দিকে যখন তাকায়, তিনি মুগ্ধ হয়ে যায়। এইভাবে 18 বছর 19 বছর যখন আমার রাসূলুল্লাহর বয়স হয়েছে, তিনি তখন রাসূলুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে চাচা আবু তালেবের কাছে খবর পাঠালেন, আপনার ভাতিজা মুহাম্মদকে আমি আমার ব্যবসার কাজে রাখতে চাই, সে যেন আমার ব্যবসার কাজে আসে, আমি তাকে ভালো স্যালারি দেব, ভালো সম্মানী ঘোড়ারিয়াম দেব। এমন করে আমার রাসূলুল্লাহকে চাচা আবু তালেব 18-19 বছর বয়সে খাদিজার ব্যবসায় পাঠালেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনা আল্লাহর মুহাম্মদ যেদিন থেকে আমার ব্যবসার কাজে লেগেছে, সেদিন থেকে আমি খাদিজা আমি দেখতে পেলাম আমার ব্যবসাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এর জোরেরা আম্মা জান খাদিজা বলেন, আমি আমার ব্যবসার কাজ নিয়ে আমিনা আল্লাহর মদিনাতুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফে পাঠিয়েছি, সেখানে গিয়ে উন্নতি করেছে, সেখানে গিয়ে সফল হয়েছে। আমি মক্কায় পাঠিয়েছি, সেখানে সফল হয়েছে, যেখানে পাঠিয়েছি সেখানে আমার ব্যবসাটা দ্বিগুণ আর দ্বিগুণ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহান। এইভাবে আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজার কাছে ব্যবসার কাজে নিযুক্ত আছেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর বয়স হলো 25, খাদিজার কাছে কাজ করছে। খাদিজা দেখছে মুহাম্মদকে আমার ব্যবসায় রেখে, এই কচি এই এখনই প্রশ্ন করব, এদিকে তাকাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন মুহাম্মদকে আমার ব্যবসার কাজে রেখে আমার ব্যবসাটা অনেক উন্নতি হচ্ছে, এত উন্নতি হচ্ছে, এত উন্নতি আমি জীবনে কোনোদিন দেখিনি। যদি মুহাম্মদকে আমার ব্যবসায় রেখে এত উন্নতি হয়, তাহলে এই মুহাম্মদকে যদি আমার লাইফ পার্টনার বানিয়ে নিতে পারি, তাহলে আমার জীবনটা, আমার লাইফটাও ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার 25 বছরের যুবক, আম্মা জান খাদিজার বয়স তখন 40। তবে মনে রাখবেন, আম্মা জান খাদিজা কিন্তু দুইজন স্বামী থেকে পরিত্যক্তা, একজন মারা গিয়েছিলেন, একজন ছেড়ে দিয়েছিল। এরকম একজন নারী আম্মা জান খাদিজা, তিনি প্রস্তাব পাঠালেন চাচা জান আবু তালেবের কাছে। চাচা জান আবু তালেবের কাছে খবর গেল, চাচা জান আবু তালেব বলছে, বেটা আমার মুহাম্মদ তো বড় হয়েছে, 25 বছর বয়স, তার মতামত আমাকে নিতে হবে। রাসূল আমার কাজ শেষে বাড়ি ফিরেছেন, রাসূলুল্লাহকে খাবার সময় বলছে, চাচা জান বলছে, তোমার তো যে মুনির, তোমার ব্যবসা যিনি মালিক, তিনি কিন্তু আজকে এই বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি কি রাজি? আমার রাসূলুল্লাহ দেখেন কত সুন্দর ব্যবহার, কত সুন্দর তার আখলাক। অনেকে হারামখোররা, অনেকে বাতিলেরা, গায়ের কওমেরা, নাস্তিকেরা, নামধারী মুসলমানরা, তারা আমার রাসূলুল্লাহর দিকে আবুল করে তারা বলে আমার রাসূলুল্লাহ অনেক বিয়ে করেছে, যৌন চাহিদা মেটানোর জন্য তিনি অলম্পট, তিনি বাজে, তিনি চরিত্রহীন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলুল্লাহর আদর্শটা কেমন শোনেন। একটা যুবক ছেলে বিয়ে করছে, দুজন স্বামী থেকে পরিত্যক্তা, যার বয়স কিনা 40। আচ্ছা বলুন, আপনাদের এই এই গ্রামে যদি কোনো 25 বছরের যুবক ছেলেকে বলি যে তোমার জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটার পয়সা আছে, তবে দুটো স্বামী ছেড়ে দিয়েছে, একজন মারা গিয়েছিল, একজন ছেড়ে দিয়েছে, 40 বছর আমার বয়স, বিয়ে করবে কেউ? কথা বলে ছাত্রাপদ দেবে, আর বুঝে পাওয়া নেই। আমি ইয়াং ছেলে, আমার 25 বছর বয়স, আমি একটা ইয়াং মেয়েকে বিয়ে করবো, আমি 19 বছরের মেয়েকে বিয়ে করবো, আমি কেন 40 বছরের মেয়েকে বিয়ে করবো? কথা ঠিক কিনা? কিন্তু আমার রাসূল তাহলে কেন করছে? আমার রাসূল অভিভাবককে মানে, চাচা যান আমার বাপ, আমার নিজের বাপ পাই, চাচা মানুষ করেছে, চাচা যেটা বলবে আমি শুনবো। শুধু সিরাতুন নবী শুনলে আপনার হবে না, মিলাদুন নবী আপনাকে শুনতে হবে। আমার রাসূলুল্লাহ জন্ম থেকে তার আদর্শটা দুনিয়ার অন্যান্য মানুষের থেকে আলাদা, দুনিয়ার অন্যান্য মানুষের থেকে তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র সব কিছু আলাদা। এই নওজোয়ানেরা চাচা যখন
করেছে, আমার রাসূলুল্লাহ রাজি হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহর প্রথম বিয়ে আম্মা জান খাদিজার সঙ্গে হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহান। আমার রাসূলুল্লাহ 25 বছর বয়সে বিয়ে করলেন। বিয়ে করার পরে আমার রাসূলুল্লাহ তো ধনী হয়ে গেল, তাই না? আরে আপনি যদি একটা বিজনেসম্যানকে বিয়ে করেন, আপনি যদি একটা ধরুন হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর একটা মেয়েকে বিয়ে করলেন, আপনার তার পয়সা মানে আপনার পয়সা, আপনিও ধনী হয়ে গেলেন। তাহলে আমার রাসূল একটা টাইমে বিরাট ধনী। সেই আম্মাজান খাদিজা যদি পুরো আরবের ধনী এক নম্বর হয়, তাহলে আমার রাসূল তাকে বিয়ে করতে নবীও তো ধনী হয়ে গেল। কিন্তু আমার রাসূলুল্লাহ তিনি দুহাত ধরে দান করতে লাগলেন, সেবা করতে লাগলেন, চ্যারিটি করতে লাগলেন, গরিব অসহায় মানুষকে দান করতে লাগলেন। আমার রাসূলুল্লাহ গরিবী জিন্দেগিটাকে একটু পছন্দ করলেন, একটুখানি গরিবের সহপাঠী হতে চাইলেন। কেননা আমার রাসূলুল্লাহ যদি বলতো উহুদ পাহাড়টাকে আল্লাহ সোনা করে দিন, আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিত। আমার নবী সুখ চাননি, গরিবী জিন্দেগিটা চেয়েছেন, গরিবের সহপাঠী হওয়ার চেষ্টা করেছেন। আমার দোস্ত, আমার রাসূলুল্লাহ দুহাত ধরে দান করে করে আবার গরিব হতে লাগলেন। আস্তে আস্তে রাসূলুল্লাহর বয়স যখন 40 হলো, রাসূল আবার গারে হেরার দিকে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ গারে হেরার দিকে যায় আর আল্লাহর দিকে একটু ধ্যান ধারণা করে। ঠিক 40 বছর বয়স হয়েছে, জিবরাইল আমিন এসেছেন, বলছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে পড়ো। ওহী নাযিল হচ্ছে। এইবার কোরআন নাযিল হচ্ছে। আমার রাসূলের কাছে জিবরাইল আমিন ফেরেশতা আসছেন। ওহী মাতলু হয়ে গায়ের মাতলু। ওহী অনেক 8 প্রকারের হয়, কখনো ঘন্টার মাধ্যমে, কখনো সরাসরি আল্লাহ পাক পাঠিয়েছে, কখনো জিবরাইলের মারফতে পাঠিয়েছে। এইভাবে আমার রাসূলুল্লাহর কাছে ওহী আসতে লাগলো। আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল হতে লাগলো। বহু ঘটনা এইভাবে যদি আপনাদেরকে ওয়াজ শোনাই, রাসূলুল্লাহ 63 বছরের আলোচনা শোনাতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, আমি লম্বা চওড়া করব না, সংক্ষেপ করব। রাসূলুল্লাহ সংক্ষেপে টু দা পয়েন্ট গুলো বলে দিই। আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ যখন 47 বছর বয়স হয়েছে, 47 বছর বয়সে রাসূলুল্লাহ চাচা জান আবু তালেবকে হারিয়েছেন আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। এই বয়সটাকে বলা হয় আমুল হুজুন। ভাই আমার দোস্ত আমার, প্রথম যিনি ঈমান আনলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে রাসূলুল্লাহর সঙ্গে প্রথম যিনি ঈমান আনলেন নারী আম্মা জান খাদিজা। তারপরে রাসূলুল্লাহর সঙ্গে সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আস্তে আস্তে আপনি চিন্তা করে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে কম বেশি 200-র উপরে দেশ আছে। এই 200-র উপরে দেশ, যত দেশ আছে, এই দেশগুলোতে আজকে যেই দেশে আপনি যাবেন না কেন, সেই দেশেতেই ইসলামের বাণী, কোরআনের বাণী পৌঁছে গেছে। জোরে বলেন না সুবহান। আমার রাসূলুল্লাহর আদর্শ ব্যবহার দিয়ে ইসলামটাকে গোটা পৃথিবীময় পৌঁছে দিয়েছে। বলেন না সুবহান। আচ্ছা বলুন, আজকে যারা আমাদের বিরোধিতা করছে, আমাদেরকে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে টেররিস্ট সাজাচ্ছে, এই যে মিডিয়া খুললেই আমাদের বিরুদ্ধে কথা, মিডিয়া খুললেই মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে টেররিস্ট, আপনি বলুন এইভাবে ইসলামকে ঢেকে দেওয়া যাবে? সূর্য তার রশ্মি কত, আপনি যদি মনে করেন আপনার একটা ঘরকে জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়ে চেপে রেখে দেবো, আলো ঢুকতে দেবো না, সেটা খানিকের জন্য হতে পারে, কিন্তু জানালা তো আপনাকে খুলতেই হবে, নাহলে তো আপনি মারা যাবেন, 2 দিন 4 দিন থাকবেন, এসি লাগিয়ে অক্সিজেন নিয়ে 1 বছর 2 বছর থাকবেন, কিন্তু জানালা তো একদিন খুলতেই হবে। সেদিন ওই সূর্যের আলোটা কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে। আপনি যতই ভুল বোঝান, যতই মিথ্যা প্রচার করুন, মিডিয়া আপনার হাতে, স্যাটেলাইট মিডিয়া সব আপনার হাতে, বড় বড় মিডিয়া সব আপনার হাতে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়া আপনার হাতে। আপনি যতই বুঝান ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে টেররিস্ট, ভাই আমার দোস্ত আমার,
আপনি যতই বুঝান একদিন সত্য আসবে। তখন যার হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হবারই ছিল। তবে সত্য এসে গেছে, আসবে নয়, এসে গেছে। যেদিন আমার রাসূলুল্লাহ এসে গেছে সেদিন থেকে সত্য পৃথিবীতে এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন গোটা পৃথিবীতে ইসলামের উপরেই এত দুশ্মনী করছে কেন? আরো অনেক ধর্ম আছে পৃথিবীতে, ৪,৫০০ ধর্ম আছে। কটা ধর্ম বললাম? ৪,৫০০, একটা দুটো নয়। পৃথিবীতে ২০০-র উপরে দেশ, ৪,৫০০-এর উপরে ধর্ম, ১,৩৭৪টা ধর্মগ্রন্থ, কোরআন, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এইভাবে ১,৩৭৪টা ধর্মগ্রন্থ। সব ছেড়ে দিয়ে কোরআনের বিরুদ্ধে মানুষ পড়ে আছে, এক শ্রেণীর মানুষ পড়ে আছে। সব ছেড়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে পড়ে আছে। কেন জানেন? আচ্ছা বলুন তো, আপনাদেরও তো প্রশ্ন হয়, আপনাদের প্রশ্ন হয় না? আমরাও এডুকেশন সেক্টরে কাজ করি, আপনারা জানেন অনেকে। আমি স্কুল পরিচালনা করি, আমার একটা মাদ্রাসাও আছে, মাদ্রাসা পরিচালনা করি, শিক্ষার উপরে কাজ করি, হিন্দু মুসলমানের সঙ্গে মিলামিশা। আমার হিন্দু বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের ব্যবহার ভালো, আপনারা কত ভালো, কিন্তু মিডিয়ায় দেখি মুসলমানদের নামে এত ভুলভাল বলছে, এত মিথ্যা বলছে কেন? মুসলমানরা তো এত খারাপ নয়, আমরা তো মুসলমানদের সঙ্গে চলাফেরা করি। হিন্দুরা প্রশ্ন করছে, অমুসলিম ভাইরা প্রশ্ন করছে যে মিডিয়া কেন এত ভুল বলছে কেন? আমি তাদেরকে এইটুকু শুধু বললাম, ভাই কোন গাছে বাচ্চারা ঢিল মারে বলেন? যেই গাছটাই ফল নেই, ন্যাড়া গাছটাই, নাকি যে গাছটাই ফল আছে? কথা বলেন, বুঝতে পারছেন? যেই গাছটাই ফল আছে সেই গাছেই তো লোক ঢিল মারবে। আচ্ছা, চুরি লোক কোন দোকানে করে? ডাকাতরা ডাকাতি কোন দোকানে করবে? যেই দোকানটায় ডাকাতি করলে, সোনার দোকান যেখানে ডাকাতি করলে এখন ২-৫ বছর বসে খাবে, সেই দোকানে করবে নাকি সবজির দোকানে ডাকাতি করবে? কথা বলে, সোনার দোকানই তো করবে। তো মুসলমানদের কাছে তো সোনা আছে, ওরা তো জানে ইসলাম মানে সত্য, ইসলাম মানে হচ্ছে একেবারে ক্লিন একটা ধর্ম, ক্লিন একটা রিলিজিয়ান। মুসলমানদের বাপের ধর্ম নয়, ইসলাম একটা জীবন বিধান, ইসলাম একটা গুড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার চারিত্রিক জীবন, নৈতিক জীবন, সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন, অর্থনৈতিক জীবন, আপনার সাংসারিক জীবন, মৃত্যুর পর থেকে শুরু করে যা কিছু চাইবেন। আচ্ছা বলুন, পেশাব করে পানি নিতে হয়, আপনার নাপাক চুলগুলো ৪১ দিন ছাড়া পরিষ্কার করতে হয়, এত সূক্ষ্ম বিশ্লেষণ, এত সুন্দর নিয়ম কানুন পৃথিবীর অন্য কোন ধর্মে আছে? ভাই আমার দোস্ত আমার, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন বিধান যার মধ্যে এ টু জেড আছে। তাই তো পৃথিবীর বড় বড় এডুকেটেড মানুষরা, বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় বুদ্ধিজীবীরা সমস্ত ধর্ম নিয়ে রিসার্চ করার পর সর্বশেষে ইসলাম ধর্মটা, ইসলামটাকে কবুল করছে, অ্যাকসেপ্ট করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেই যদি আপনি গুগল সার্চ করেন, ইন্টারনেট সার্চ করুন, চ্যাট জিপিটি তে জিজ্ঞাসা করুন, আপনি গুগল জিমিনি কে জিজ্ঞাসা করুন, পার ডে ৮ থেকে ৮,৫০০ করে মানুষ গোটা পৃথিবী থেকে কনভার্ট হয়ে ইসলামের পথে আসছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন কেন ওদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? এইটাই তো ওষুধ, এটাই তো প্রবলেম। কিন্তু এইভাবে কি রক্ষা করা যায়? আজকে জামাল ভাইকে দেখিয়ে বলেছিল এই টেররিস্ট, সন্ত্রাস, আতঙ্কবাদী, মাওবাদী, পাকিস্তানের থেকে লিংক আছে, আইএসটা বাংলাদেশের সঙ্গে লিংক আছে, আইএসের সঙ্গে লিংক আছে। এইভাবে আমাকে কিছু আছে যারা সত্যিকারের করছে তাদেরকে বড় কোনো অসুবিধা নেই, আমরা সমর্থন করছি, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইন্ডিয়ার পক্ষে, আমরা দেশের পক্ষে। তাই বলে আমরা মুসলমানকে দেখলেই, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই একটা পাকিস্তান যোগ, বাংলাদেশ যোগ, একটা সন্ত্রাস যোগ বানিয়ে দেওয়া, এটা ভুল হচ্ছে। এইভাবে সত্যকে চেপে রাখা যায় না। একদিন আপনাদের সকলকে পস্তাতে হবে, সত্য কিন্তু একদিন বাস্তবে প্রতিষ্ঠিত হবে। তাই আপনাদেরকে বলে যায়, আমার রাসূলুল্লাহ তিনি একদিন সত্যের পথের প্রতীক। প্রথমেই আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে আল্লাহ বলছেন, কোরআন শরীফের পারা নম্বর ২১, পৃষ্ঠা নম্বর ১৯, লাইন নম্বর ১২, আয়াত নম্বর ২১, সূরা নম্বর ৩৩, সূরার নাম সূরা আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মাঝে উত্তম চরিত্রবান রূপে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহান। এলো জওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে খেদিন বাবা, জেনে খেদিন। আমার রাসূলুল্লাহর আদর্শটা কেমন, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন। অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি তরোয়াল দিয়ে ইসলাম প্রচার করেছে। এক একজন আমার এক রকম মতামত। কেউ বলে রাসূল আমার নাকি ডান হাতে কোরআন নিয়ে বাম হাতে তরোয়াল নিয়ে, কেউ বলে বাম হাতে কোরআন ডান হাতে তরোয়াল নিয়ে ইসলাম প্রচার করেছে। এই যুবকেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, আজ থেকে 1400 বছর আগে কোরআন কি এইরকম কাগজের ছিল? কথা বলে না, এরকম কাগজ আকারে কোরআন ছিল? আরে ছাপাঘর, গুটেনবার্গের মিশরের ছাপাঘর তো এই কদিন আগে তৈরি হয়েছে। আগে তো কোরআন গাছের ডালে পাতায় পাথরে লেখা থাকতো। তারপরেও যদি বলি, কোরআন যদি কেউ মুসলমান হাতে নেয়, সে ডান হাতে নেবে না বাঁ হাতে নেবে? ডান হাতে নেবে। আর বাঁ হাতে তরোয়ালে লড়াই করা যায়? ইসলাম তরোয়ালের দ্বারাই আসে না, ভুল কথা। যদি তরোয়ালের দ্বারাই, বোম বন্দুকের দ্বারাই, আজকে যেটা করতে চাইছে এরা, জোর করে একটা ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাইছে, জোর করে আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। এইভাবে জোর করে যদি হতো, ওই একটা দেশে থাকতো, একটা রাজ্যে থাকতো, একটা জেলায় থাকতো, গোটা পৃথিবীতে ছড়াতে পারতো না। আমার রাসূলুল্লাহ আদর্শ দিয়ে, ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে ইসলামকে প্রচার করেছে। জোরে বলেন। আমার রাসূলুল্লাহ আদর্শটা কেমন শুনে দিন। আমার নবী, আমার রাসূল তো জাহানের বাদশাহ। একটা রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওই রাস্তা দিয়ে যখনই নামাজে যায়, একজনা বুড়িমা, একজনা মহিলা, ওই ইহুদি মহিলা আমার রাসূলুল্লাহর মাথায় কেচড়া ফেলে দেয়, নোংরা ফেলে দেয়। আমার রাসূলুল্লাহ শুধু একটা কথা বলে, ভুল করছো মা, বলে দিয়ে আবার নামাজ পড়তে চলে যায়। মসজিদে নববীতে নামাজ পড়ে সাহাবা ইকরামদের সঙ্গে আলোচনা করে, হে আমার সাহাবীরা, আমার রাসূল, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে না শিক্ষা দেবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ইসলাম আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। আমার আল্লাহ বিনয়ীকে ভালোবাসে, আমার আল্লাহ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করাকে ভালোবাসে, আমার আল্লাহ ভালো মানুষদেরকে ভালোবাসে। এইভাবে আমার রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যতবার নামাজে যায়, ওই ইহুদি মহিলা আমার রাসূলুল্লাহ গায়ে ততবার কেচড়া ফেলে। আমার রাসূলুল্লাহ একদিন যায়, নামাজে যেতে যেতে হঠাৎ করে আমার রাসূলুল্লাহ দেখে মহিলাটা আজকে আমার গায়ে কেচড়া ফেললো না, আমার গায়ে কোনো নোংরা ফেললো না। আহারে, এই অবস্থায় আমার রাসূলুল্লাহ তিনি চিন্তায় পড়ে গেলেন। ওই ইহুদি মহিলার মনে হয় কোনো অসুস্থতা আছে, কোনো শরীর খারাপ হলো নাকি, আজকে কেন আমার গায়েতে কেচড়া ফেললো না। আমার রাসূলুল্লাহ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, বাবারা শুনে খেদা বাবা, প্রতিদিন আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। এই ঘটনা তোমাদেরকে আমি বলি না বাবা, এমন একটা ঘটনা, কিন্তু আজ তার রাতে চলো বাবা, ওই মহিলার মনে হয় কোনো শরীর খারাপ, অসুস্থতা হতে পারে, চলো সকলে মিলে ওর বাড়িতে গিয়ে ওর পাশে দাঁড়ায়। এ নওজওয়ানেরা, তবে এখানে একটা হাদিস আপনারা শুনে নেন, মুত্তাফিক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা। জোরে হবে না? নারে তাকবীর। এত আস্তে কেন রে বাবা, ঝিমিয়ে পড়লি নাকি? একটু জোরে সরে তাকবীর নারে দেবে। এত পানি হচ্ছে তোদের, ভলদিগুলি পানি, মাটি নরম হয় না কেন? এত আস্তে আওয়াজ। মুসলমানের ছেলে যদি গোশ খেয়ে থাকো, জোশ দেখাও, নারে তাকবীর। যদি পোল্ট্রি খেয়ে থাকো, আমি বলবো না। আরে গোস্ত যেগুলো লাইসেন্স আছে হচ্ছে তো নাকি, একবারে উঠে গেছে। সরকার তো একটা সাবসিডি দিয়েছে, ছাড় দিয়েছে, ভুল প্রচার করলে হবে না। সরকার তো বলেছে লাইসেন্স কোথায় থেকে তো খাচ্ছ, তো গোস্ত যদি খেয়ে থাকো, জুস দেখাও, না দেবে। আমি তো গোস্ত খাওয়া। মাশাআল্লাহ, এই আওয়াজটা ধরে রাখতে হবে। তোরা ঘুমালে হুজুরও ঘুমাবে, বক্তাও ঘুমাবে। আমি যে চোখ বন্ধ করে খবরের কাগজ পড়া হুজুর নয়।
তোমরা ঘুমাবে আর আমি চোখ বন্ধ করে খবরের কাগজ পড়ে চলে যাবো, তোমাদেরকে জেগে থাকতে হবে, শুনতে হবে। হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, আলোচনা অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো? যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবে। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা, বুখারী মুসলিম শরীফের হাদিসটা আছে। ভাই আমার, দোস্ত আমার, 11টা পর্যন্ত করতে বললো তো, বিরিয়ানি নাকি একটু লেট হবে বলছে। এই তো 10টা 31 হয়ে গেছে, আর 15 মিনিট করি, তারপরে দোয়া জ্ঞান করতে করতেই তো হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, তাহলে আমার রাসূলুল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। আজকে আমাদের আত্মীয়রা অসুস্থ হয়ে গেলে আমরা ফল ভালো মন্দ নিয়ে, মিষ্টি নিয়ে, মাখা নিয়ে আমরা একটা হরলিক্স কিনে তার বাড়িতে দেখতে যাই। কি হলো গো? কারেন্ট তো আছে। হ্যালো, এখানে কারেন্ট চলে যাবে, ওখানে বন্ধ হবে। আয়াতুল শরীফ পড়ো, আল্লাহুম্মা যে জানেন সে দেখবে না, সবাই ঘাটাঘাটি করবে না, কারেন্ট মেরে দেবে, ইলেকট্রিক তো। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই। মুখে আলোচনা সবাই শুনতে পাচ্ছ তো? পাখাটাও নড়ে গেছে মনে হয়, ইলেকট্রিকের না না, এখানে তো মেন লাইনটা চলে গেছে, জ্বলে গেছে, মানে ওই বোর্ডের লাইনটা। আগুন জ্বলে গেল? না, আগুন কোন জ্বালানি, লাইন লাইন নেই, তাই তো? তারপর ওখান থেকে লুজ ফেলা শোনা। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, মুখে শুনতে পাচ্ছেন তো আপনারা পিছনের লোকগুলো? ঠিক আছে। তো দয়ার নবী হাবিবুল্লাহ তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। ওই ইহুদি মহিলা বাড়িতে শুয়ে আছেন, জ্বরে থরথর করে কাঁপছেন। এই ইহুদি মহিলার কোনো সন্তান ছিল না, সেই ইহুদি মহিলার কোনো আত্মীয় ছিল না, তাকে দেখার মতো কেউ ছিল না। প্যারে হাজিরানে মজলিস, ওই ইহুদি মহিলাকে আমার রাসূলুল্লাহ গিয়ে একটা কবিরাজের ব্যবস্থা করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। তৎকালীন সময়ে মদকে করে পানি খাওয়ার ব্যবস্থা করলেন। সমস্ত পরিষেবা দিয়ে মা রাসূলুল্লাহ তার বাড়ি থেকে যখন চলে আসছে, ওই মহিলা তিনার মধ্যে একটা ফিলিংস হলো, তিনার মধ্যে একটা চেতনা ফিরলো যে আরে আমি কার সঙ্গে এত অত্যাচার করেছিলাম, কার মাথায় আমি রোজ ক্যাচরা ফেলতাম, এই মানুষটা তো সেরকম নয়, আমাকে আবু জেহেল, আবুল হাব, উতবা সাইবা ভুল বুঝিয়েছিল, আমি তো এই লোকটার সঙ্গে ভুল ব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি। সঙ্গে সঙ্গে আবার রাসূলুল্লাহকে ডাকলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এসো, আমাকে ক্ষমা করে দাও, আর তোমার ঈমানের কলেমা আমাকে পড়িয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে দেবে। আরে হাজিরানে মজলিস, এইভাবে আমার রাসূলুল্লাহর ব্যবহার দিয়ে, আদর্শ দিয়ে, আখলাক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি আপনাদেরকে বলছি, এখন যদি অমুসলিমরা আপনাকে সঙ্গে খারাপ ব্যবহার করে, সবাই খারাপ নয়, মুসলিমদেরও যেমন সবাই ভালো নয়, অমুসলিমদেরও সবাই খারাপ নয়, ভালো খারাপ সব ধর্মে আছে। তাই বলে কোন ধর্মকে আপনি খারাপ বলতে পারবেন না। সমস্ত ধর্মই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভালোবাসা, ভ্রাতৃত্বের কথা বলে, প্রত্যেকটা ধর্মই ভালো 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 কথা বলে। তাই তবুও যদি কিছু মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি তাদের সঙ্গে আরো ভালো ব্যবহার করুন। আপনাকে তো ভালো ব্যবহার করতে হবে, এমনি রাসূলুল্লাহ সুন্নাত, তার সাথে সাথে ডবল ভালো ব্যবহার করুন, যেন আপনার ব্যবহার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমন আজকে কিছু মুসলিমের ব্যবহার দিয়ে পুরো মুসলিম সমাজ কলঙ্কিত হয়েছে, পুরো ইসলামের বদনাম হয়েছে, তেমন আপনার আমার ব্যবহারটা এমন করতে হবে, আপনার আমার ডবল ভালো ব্যবহার দেখিয়ে পুরো ইসলামের সুনাম ফিরিয়ে আনতে হবে। একদিন আমরা ফিরিয়ে আনবো, বলেন না ইনশাআল্লাহ। একদিন নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, দাদুর নাম কি
আব্দুল মুত্তালিব। আর দাদার নাম, দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। নানির নাম কি জানো না? নানির নাম, নানার নাম, নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম বারিরা। এইভাবে সব জানতে হবে নবী সম্পর্কে, নবী নিয়ে বিস্তারিত আলোচনা জীবনী পড়তে হবে। বক্তব্যে যাও তো পড়তে তোমরা, হুজুরের কাছে যাবে, শিখবে খাবার দোয়া, ঘুমানোর দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, দাওয়াত বাড়ি খাবার দোয়া, এইভাবে সমস্ত দোয়া, কলমা সব কিছু শিখতে হবে। আমার দোস্ত, আমার রাসূলুল্লাহর সিরাতুন নবীর আলোচনা, মিলাদুন নবীর আলোচনায় আজকে বসে শুধু দুটো জিনিস জেনে যান। নবী আমার, তিনি হচ্ছেন উত্তম চরিত্রবান, তিনি হচ্ছেন আপনার আমার মডেল। আমার রাসূলুল্লাহকে অনুসরণ করলে, ফলো করলে আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এখন মুসা নবীকে অনুসরণ করেন আপনি নাজাত পাবেন না। আপনি ঈসা নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, নবী আদম আলাইহিস সালাম ইনাদেরকে ফলো করলে আপনি নাজাত পাবেন না। আপনাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, সমস্ত সম্মানের অনেক সম্মানিত করেছে। হে নওজওয়ানেরা, অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা সেই কওমের জন্য, সেই জাতির জন্য, সেই দেশের জন্য পাঠিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামকে শুধুমাত্র তার উম্মতের জন্য নবী বানিয়েছিলেন। এই যুবকেরা, নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা দাউদ নবীর উম্মতের জন্য শুধুমাত্র নবী বানিয়েছিলেন। ঈসা নবীকে আমার আল্লাহ পাক শুধু তার উম্মতিদের জন্য নবী বানিয়েছিলেন। জাকারিয়া নবীকেও তাই, আইয়ুব নবীকেও তাই। এইভাবে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী কিংবা পয়গম্বর, সব নবীদেরকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা শুধু তাদের জাতির জন্য, শুধু তাদের কওমের জন্য, তাদের উম্মতিদের জন্য নবী করে পাঠিয়েছেন। এই যুবকেরা, কিন্তু আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন আমার নবীকে। আমার আল্লাহ পাক শুধু আপনার আমার জন্য নবী না, আসমান জমিন, লাউকান লাজামান, হিন্দু মুসলিম জেন ইনসান সকলের জন্য, কুল মাখলুকাতের জন্য নবী করে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন সম্মান আল্লাহ কেমন দিয়েছে শুনে কেনার। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে নবী আদম, তুমি কিসে রাজি? নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী আদম তাতে রাজি। হে আল্লাহ, আপনি যাতে রাজি আমি নবী আদম আমিও তাতে রাজি। নবী আদম আলাইহিস সালাম আপনারা জানেন গন্ধম খেয়ে ফেললো। আল্লাহ বলছে তোমাকে এবার জান্নাতে থাকা যাবে না, দুনিয়ায় যেতে হবে। নবী আদম বলছে, আল্লাহ আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আমি তো বলেইছি। এ নওজওয়ানেরা, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে নবী নূহ আপনি কিসে রাজি? নবী নূহ বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী নূহ আমিও তাতে রাজি। হে নবী নূহ, তোমার কথা তোমার নিজের ছেলে শুনবে না, কিরান যে তোমার ছেলে সে তোমার প্রতি ঈমান আনবে না। নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী নূহ আমিও তাতে রাজি। নবী জাকারিয়া সাল্লাল্লাহু আল্লাহ বললেন, হে নবী জাকারিয়া রে, তোমাকে তরোয়াল দিয়ে গাছের মধ্যে ঢুকিয়ে কাটা হবে। নবী জাকারিয়া সাল্লাল্লাহু বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী জাকারিয়া আমি তাতে রাজি। নবী ইসমাঈল সাল্লাল্লাহু আল্লাহ বললেন, হে নবী ইসমাঈল রে, তোমার গলায় ছুরি চালানো হবে, তোমার নিজের বাপ তোমার গলায় ছুরি চালাবে। নবী ইসমাঈল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী ইসমাঈল সাল্লাল্লাহু তাতে রাজি। হে নওজওয়ানেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী পয়গম্বর তারা যাতে রাজি, আমার আল্লাহ যাতে রাজি ছিল, নবীরাও তাতে রাজি ছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন পাড়া এলো, যখন আমার
হাবিবুল্লাহ তাআলা এলো, তখন আমার রাসূলুল্লাহকে ডেকে আল্লাহ বললে, এ আমার হাবিব, এ আমার দোস্ত, আমার পেয়ারা, আপনি রাসূলুল্লাহ হতে রাজি, আপনি হাবিবুল্লাহ হতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আর একটু জোরে হবে না? আর তাকবীর। মক্কায় কুরআন মক্কায়, নবী মদিনায় কুরআন মদিনায়, নবী কম্বলের ভিতরে শুয়ে আছে, কুরআন সেখানে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, জোরে বলে। বুঝতে পারলেন না আমার নবীর সম্মান? হ্যাঁ, সেই নবীর উম্মত আমরা। আজও এত গুনাহ করার পর, পাপ করার পর আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই আপনাদেরকে বলবো, আপনি আমি আমার পরিচয় এটাই মনে করবো আজ থেকে যে আমি গুনাহগার, আমি পাপী। আমি নিজেকে হানাফি আহলে হাদিস বেরেলি ফুরফুরা পরিচয় দেওয়ার আগে এটা ভাববো যে আমি একজন পাপী, আমি একজন গুনাহগার। আয় আমার দোস্ত, আবার বক্তব্য শেষ করছি, বিরিয়ানিও এসে গেছে, বক্তব্য শেষ করছি, বক্তব্য মুখতাসার করছি। আমার আলোচনার বিষয় ছিল টু দা পয়েন্ট, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনাকে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে, নবীকে মডেল মনে করতে হবে। দুনিয়ার নেতা নেত্রী দাদা দিদিকে মডেল করলে হবে না, নেতা নেত্রীকে মডেল করলে হবে না। সলমান খান আপনার মডেল নয়, দেবজিৎ কোয়েল নায়িকা কেউ আপনার মডেল নয়। আপনার জন্য মডেল হচ্ছে আমার রাসূলুল্লাহ। কে আপনার মডেল? আপনার ড্রেসটা হবে রাসূল যেমন পরেছিল, আপনার খাবারটা হবে রাসূল যেমন খেয়েছিল, আপনার চরিত্রটা হবে রাসূল যেমন ব্যবহার করেছিল। এটাই হচ্ছে আপনার আদর্শ ব্যবহার হওয়া উচিত। অ্যাজ এ মুসলিম হিসেবে আপনাকে এটাই হওয়া উচিত। তাই আমার দোস্ত, আবার বক্তব্য শেষ করছি। মূল আলোচনা, কোরআন হাদিসের আলোচনা 2 ঘন্টায় শেষ করা যায় না। আজকে ভাবছেন কোরআন হাদিসের বিশাল সমুদ্র একটা হুজুর ভাড়া করে 2 ঘন্টায় শুনে নেব, না, হবে না। পড়তে হবে, আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এখন কোরআন হাদিস সব বাংলা হয়ে গেছে, অ্যাপ ডাউনলোড করুন, পড়াশোনা করুন। পড়াশোনা করে যেটা বুঝতে পারবেন না, ইমামদের কাছে, আলেমদের কাছে যে আলোচনা করুন, জানুন, জানার শেষ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কিয়ামতের ময়দানে নাজাত দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন সকলে একটু সালাতু সালামের নাযিরা পেশ করি, ইয়া নবী তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখদাই ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে এ মোদের কপাল, গুনাহগার উম্মত আতি বলে লইবেন আপন কোলে। নবী সালামুন ইয়া রাসূল। নবীজির পিতা আব্দুল্লাহ, রাসূলের মাতা আমেনা,
হাবিবের নাতি দুজনা হাসান ও ইমাম হুসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। সকলে বসেন রব্বি সাল্লাম। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, দোস্ত আমার, আখেরি দোয়া হবে যে যেখানে আছেন সকলে তওবা পড়বেন, তওবা ইস্তেগফার পড়বেন। আর ওয়াজ শুধু শুনলে হবে না, আমল করতে হবে। আলোচনা শুনছি আমরা ছোটবেলা থেকে, এই মুরব্বী চাচারা কেউ 30 বছর 40 বছর ধরে ওয়াজ শুনছে। আজকে যদি সে চাচাকে জিজ্ঞাসা করি, চাচা নামাজের বাইরে ভিতরে সুন্নত কটা, ফরজ কটা, চাচা বলতে পারবে না। আমার নবী সম্পর্কে বলতে পারবে না। তাহলে আমাদের ওয়াজ শুনে লাভটা হলো কি? ওয়াজ শুনে যদি শুধু বক্তার ইনকামের লাভ হয়, ওয়াজ শুনে যদি খানা খাওয়াটা লাভ হয়, তাহলে তো এরকম ওয়াজ কোনো দরকার নেই। ফিডব্যাক কিছু দরকার। আজকে এই যে আলোচনা ওয়াজ মাহফিলটা দিয়েছে বাড়িওয়ালা, তিনি অনেক টাকা খরচা করেছে। তিনার উদ্দেশ্য ইসলামের প্রচার, নবী মিলাদুন নবীকে উদ্দেশ্য করে কিছু কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছাবো। এইখান থেকে আমাদেরকে কিছু শিখতে হবে। এই মাহফিলগুলো একটা শিক্ষার মাহফিল, ইউনিভার্সিটির নাই, একটা মাদ্রাসা স্কুলের নাই। আপনারা আলোচনা শুনবেন, আজ মোবাইলে ইন্টারন্যাশনাল বক্তাদের আলোচনা শুনছেন, বড় বড় হুজুরদের আলোচনা শুনছেন, সাথে সাথে ওয়াজ মাহফিলও আপনারা শুনছেন। এখান থেকে কিছু শিখতে হবে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলোকে আপনারা পড়াশোনা করাবেন। কতদিন? ওই 7-8 পর্যন্ত পড়িয়ে সোনার কাজে পাঠাবেন, জরির কাজে পাঠাবেন, এরকম করবেন না। এই বাচ্চাগুলোকে এক একজনকে আপনারা নিয়ত করে নেন, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে আইএএস, কাউকে আইপিএস, কাউকে পুলিশ, এইভাবে এক একজনকে এক একটা শিক্ষিত এডুকেটেড বানাবেন। এই এত বাচ্চা আপনার গ্রামে আছে। আচ্ছা বলুন, আপনার গ্রামে আমি যদি জিজ্ঞাসা করি কোনো পুলিশ অফিসার আছে? বলেন নেই। যদি বলি কোনো উকিল আছে, জজ নেই, ডাক্তার আছে, তাহলে আমরা মুসলমান কত পিছিয়ে বলেন। ডাক্তার নেই, উকিল নেই, জজ নেই, ভালো আলেম আছে? আরে দুপাতা পড়া মাওলানা নয়, টাইটেল পাস মাওলানা, দৌরা হাদিস পাস মাওলানা আছে? তাও তো নেই। তাহলে আমার গ্রামে আছেটা কি? এই ছেলেগুলো, এরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। এদেরকে একটা একটা করে আপনারা গোলাপ ফুল বানাবেন। আমার ওয়াজের বার্তা, আমার ওয়াজ কিন্তু অন্য মৌলী সাহেবদের মতো নয়। আমার ওয়াজ দেখবেন একটু ব্যতিক্রম। আমার ইউটিউবে জামাল উদ্দিন বিন ইব্রাহিম বলে সার্চ করবেন। আমার আলোচনা একটু আলাদা। সমাজকে সচেতন করার জন্য, শিক্ষিত করার জন্য আলোচনা করি। আমি স্কুলও করেছি সমাজকে শিক্ষিত করার জন্য। হিন্দু মুসলিম সবাই এডুকেটেড হন, শিক্ষিত হন, দেশ উন্নত হবে। আজকে বলুন, আপনার পাড়ায় যদি একটা ওসি থাকে, একটা যদি পুলিশ অফিসার থাকে, আপনার পাড়ায় পুলিশ অফিসার, যে কোনো পুলিশ ঢুকতে ভয় খাবে, যে কোনো গুন্ডা বাহিনী ঢুকতে ভয় খাবে যে ওই পাড়ায় পুলিশ আছে। ওর একটা থানার ওসি যদি আপনার পাড়ায় থাকে, সে যেই থানায় থাকুক না কেন পশ্চিমবঙ্গের, তার চ্যানেল কতটা থাকে জানেন? সে থাকুক না জঙ্গল মহলে, সে ফোন করে দেবে খানাকুল থানায়, আমার পাড়ায় ঢুকেছে, আমার চাচাকে তুলতে গেছে, দেখতো নিরাপদ লোকটাকে। সঙ্গে সঙ্গে পুলিশরা ফোর্স এসে যাবে। ওদের মধ্যে একটা ইউনিটি আছে। পুলিশে একটা বিরাট সম্পর্ক। ওরা কোনো নেতাকে অত প্রাধান্য দেয় না, পুলিশে এত সম্পর্ক। একটা জজ যদি থাকে, আপনি সুবিচার পাবেন। একটা ভালো আলেম যদি থাকে, আপনি সঠিক রাস্তা, জান্নাতের রাস্তাটা দেখতে পাবেন। কিন্তু আমরা করি কি? ওই যে 8 পাস করে সোনার কাজে গিয়েছিল, ওরে বাপরে, এসেই তো এসি কিনেছে, ফ্রিজ কিনেছে, অ্যাপাচি 8 ওরে বাপরে, পালসার নিয়ে, বড় রয়্যাল এনফিল্ড, আবার ক্লাসিক লেটেস্ট মডেল কিনেছে। আমার ছেলেটাকেও পাঠাই, তবে 2 বছর পরে কিনতে পারে। এটাই হচ্ছে আমাদের চেতনা, এটাই হচ্ছে আমাদের সমাজ।
ওইভাবে টাকা ইনকাম করলে ওই টাকা দুদিনে ধ্বংস হয়ে যাবে। মেরুদণ্ড সোজা করতে হবে। ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন, এডুকেটেড করুন, তারপরে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করবে। আগে কমসে কম এইচএস পর্যন্ত পড়াবেন, কমসে কম গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াবেন। যাদের সামর্থ্য আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস করবেন। পয়সার জন্য কেউ পিছিয়ে থাকে না। মুসলিমদের অনেক দাতা ব্যক্তি আছে। আপনার মাইনরিটি লোন রয়েছে, যেখানে বিনা সুদে লোন, ওয়াকফ ফান্ড রয়েছে। ঠিক জায়গায় যেতে হবে। ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন, কষ্ট হোক, কাঁচা বাড়িতে থাকুন, মাটির বাড়িতে থাকুন, ছেলে মেয়েগুলোকে এডুকেটেড বানান। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে পড়েন তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমাতি ওয়াল ফাওয়াহিশ ওয়াল বুহতান কুল্লিহা ওয়া আসলামতু আমানতু আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আমার মাবুদ বলে পরওয়ারদিগার বিনিয়াজ তালবেদার হয়ে ভিখারির বেশে আপনার দরবার হাত খানা তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবন আর জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ, আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ, ওগো রাতের মালিক আল্লাহ, ওগো দিনের মালিক মওলা, ওগো চাঁদ সূর্য আকাশের মালিক, আয় আল্লাহ আমাদের চেহারার দিকে না তাকিয়ে, পাপের দিকে না তাকিয়ে, ছলনা চোখের দিকে আর বেহায়া হাতের দিকে তাকিয়ে জীবন আর জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ, আয় আমার মাবুদ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ খাস করে এই ঘলতিগুড়ি গ্রামের আশেপাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারি কিনারার মধ্যে যে যেখানে শুয়ে আছে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলে কবরের সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ, আল্লাহ কয়েক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, পড়ার মধ্যে ভুল ত্রুটি হলে তা মাফ করে দিয়ে এই সওয়াবখানা আমাদের মাই মুরব্বিয়ানদের কবরে পৌঁছে দেবেন। আল্লাহ, এই আমার মাবুদ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ খাস করে আমাদের বাপ মায়ের কবরের সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ, যে মায়ের একটা নাম মা, গোটা দুনিয়ার মায়া মমতা ভালোবাসাকে তুমি মায়ের জানে দিয়ে দিয়েছো। আল্লাহ, যে আব্বার একটা নাম আব্বা, গোটা দুনিয়ার বড় বড় দায়িত্ব খোনা বাপের কাঁধে তুলে দিয়েছো। আল্লাহ, জনম দুঃখিনী মায়ের জানে কি দয়া দিয়েছো, কি মায়া দিয়েছো। আল্লাহ, জনম দুঃখিনী মা নিজে না খেয়ে সন্তানদেরকে মানুষ করেছে। আল্লাহ, হাঁড়িতে ঠক ঠক আওয়াজ উঠছে, খালি হয়ে গেছে, তারপরেও হাঁড়ি চেঁচে বুঝে দিয়ে দিয়ে বলছে আর ভাত নিবি নাকি বাবা, আর নিবি নাকি বাবা। মায়ের এখনো খাওয়া হয়নি। এইরকম ভালোবাসা দুনিয়ার মধ্যে মা ছাড়া বাপ ছাড়া আর কেউ দেবে না। আল্লাহ, সেই জনম দুঃখিনী মা বাপ যাদের কবরে চলে গেছে তাদের কবরে সওয়াবখানা পৌঁছে দেবেন। আল্লাহ, আমার মাবুদ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ খাস করে যারা হায়াতে কিসমতে আছে আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ, খাস করে আল্লাহ আমরা যারা হাত দুখানা তুলেছি আমিন আমিন করছি। আল্লাহ, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ আমাদের সকলের শরীরকে সুস্থতা দান করুন। আল্লাহ, সকলের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ, আমাদের ঈমান নিয়ে মওতটা দেবেন। আল্লাহ, যতদিন দুনিয়া জমিনে আছি আল্লাহ সুস্থভাবে হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ, খাস করে तमाम বিশ্বের মুসলমান উম্মাহকে হেফাজত করুন, শান্তিপ্রিয় মুসলিম ভাইদেরকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ হাত দুখানা নাবাই আমাদের মধ্যে যাকে পছন্দ করেন তার ওসিলায় দোয়াখানা কবুল করে নিন। আল্লাহ, মনের কামনা বাসনাকে কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ খাস করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিন। আল্লাহ, ন্যাশনাল ইনস্টিটিউটকে কবুল করে নিন। আল্লাহ, পুরা মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ কিডস জোনকে কবুল করে নিন। আল্লাহ, আমাদের সংসার ধর্ম আল্লাহ সবকিছু কবুল করে নিন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ ওগো রাতের মালিক আল্লাহ,
ওগো দিনের মালিক মওলা, ওগো চাঁদ সূর্য আকাশের মালিক, আপনার দরবার থেকে যেটা আমাদের জন্য মঙ্গল সেটা আপনি চির নির্ধারিত করে দিন, যেটা আপনার দরবার থেকে আমাদের জন্য অমঙ্গল সেটা আপনি চিরতরে দূরীভূত করে দিন আল্লাহ। এই দোয়াখানা আজকে যার নামে মিলাদুন নবী, আই 12 রবিউল আউয়াল, আজকে তার রাত, আরবি মাসের রাত প্রথমে আসতায়, আজকে 12 রবিউল আউয়ালের রাত। এই রাতের ওসিলা করে, আমার রাসূলুল্লাহর জন্মদিনের ওসিলা করে, হাবিবুল্লাহর ওসিলা করে আমাদের কবুল করে নিন আল্লাহ। রুজি রোজগারে বরকত দিন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে কবুল করে নিন। যারা দোয়া চেয়েছেন, দোয়ার আশা রেখেছেন, মনের নেক তামান্না নেক বাসনাকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 25 টাকা 10 টাকা দিতে হবে।